নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের এই ভিডিওতে কিন্তু বড় দুটি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, সাথে কিন্তু কথা বলবো মোহনবাগান ইস্টবেঙ্গল আসন্ন ডুরান্ড কাপের যে ডার্বি ম্যাচ রয়েছে 25শে জুলাই, সেই ডার্বি ম্যাচ নিয়ে বড় আপডেট। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ডার্বি বাতিল অর্থাৎ ডার্বির তারিখ পরিবর্তনের একটি আবেদন করেছে ডুরান্ড কমিটিকে। সাথে আনোয়ার আলীর কেস নিয়ে কিন্তু বড় ঘোষণা আসতে চলেছে এবং বড় শাস্তিও হতে চলেছে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলের। তো কবে সেই শুনানি হতে চলেছে সে বিষয় নিয়ে বড় আপডেট এই মুহূর্তে রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে, সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমেই যদি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনের ফুটবলার যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো এই মরশুমেই তার কারেন্ট দল এফসি গোয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে, যিনি কিনা হলেন সাহিল তাবুরা। তো এই ভারতীয় ফুটবলারকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহী ইস্টবেঙ্গল এফসি। তো কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল, এমনটা খবর অনেক জায়গা থেকে পাওয়া গিয়েছিল। তবে এই মুহূর্তে যে বড় খবরটি রয়েছে, ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু সরে দাঁড়িয়েছে এই ডিল থেকে, অর্থাৎ সাহিল তাবুরার দিকে কিন্তু নজর কমিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তো এখনও পর্যন্ত সাহিল তাবুরাকে কিন্তু চূড়ান্ত করেনি ইস্টবেঙ্গল, এই মুহূর্তে থমকে গিয়েছে এই ডিল। তো এরপরে আরেকটি বড় ভারতীয় ট্রান্সফার নিউজ নিয়ে যদি কথা বলি, 22 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডের ফুটবলার যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো এন্টারকাসির এই ফুটবলার যার সঙ্গে এন্টারকাসির 2027 অর্থাৎ আরও এক মরশুমের চুক্তি রয়েছে। তো এই ফুটবলার নিঃসন্দেহে খুবই একজন ভালো মানের মিডফিল্ডের পজিশনের ফুটবলার তম্বা সিং। এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি। তো কথাবার্তা চালালেও এই মুহূর্তে এন্টারকাসির পক্ষ থেকে জানানো হয়েছে তম্বা সিংকে তারা কিন্তু ছাড়তে নারাজ, অর্থাৎ তম্বা সিংকে কিন্তু ছাড়ছে না এন্টারকাসি, এমনটা খবর রয়েছে। তাছাড়াও দীনেশ ফারুক, আয়ুষ ছেত্রীর মতন একাধিক ভারতীয় মিডফিল্ড পজিশনের ফুটবলারের ওপর নজর রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এরপর যদি আমরা কথা বলি আসন্ন ডার্বি নিয়ে, এর সাথে আনোয়ার আলী কেস নিয়ে, তো এই খবরটি পুরোপুরি সংবাদ প্রতিদিন দিয়েছে। তো সংবাদ প্রতিদিন খবর অনুযায়ী এই মুহূর্তে কিন্তু আসন্ন কলকাতা ডার্বিকে ঘিরে বড় সমস্যা বা বড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে। কলকাতার ডার্বি দিয়েই কিন্তু শুরু হচ্ছে এইবারের ডুরান্ড কাপ 25শে জুলাই থেকে। যুব ভারতীতে বিকেল 5টায় শুরু হবে এই উদ্বোধনী ম্যাচ কলকাতা ডার্বি। তো এই ম্যাচ নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা চিঠি দিয়েছে। তো একই গ্রুপে কিন্তু রয়েছে ইউনাইটেড এফসি এবং সিআইএসএফ। তো এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কোনো দলের অনুশীলনে নামেনি। তবে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তাদের এই মরশুমের কোচের নাম। এমন পরিস্থিতিতে জানা গিয়েছে ইস্টবেঙ্গলের তরফে ডার্বি পিছনের আবেদন করে একটি চিঠি দিয়েছে আয়োজকদের কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত চিঠি না দিলেও এই পরিস্থিতির ওপর নজর রেখেছে। এই গ্রুপে ডার্বি ছাড়াও অন্য ম্যাচ কিন্তু রয়েছে 31শে জুলাই, 4ই আগস্ট, 7ই আগস্ট, 10ই আগস্ট। তো এমনই কিন্তু জানা গিয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকার মাধ্যমে। তার সাথে আনোয়ার আলী কেস নিয়ে বড় খবর। তো দীর্ঘদিন থেকে আনোয়ার আলীর কেসটি আটকে রয়েছে। তো সেই আনোয়ার আলী ইস্যু নিয়ে কিন্তু 18ই সেপ্টেম্বর ক্যাশে উঠতে চলেছে এবং দীর্ঘ 2.5 বছর ফেডারেশনের গড়িমসি দেখে মোহনবাগান দ্বারস্থ হয়েছিল কেসের। তো আপাতত তাদের আবেদন মঞ্জুর করে হিয়ারিংয়ের দিন ধার্য করেছে সংস্থাটি, অর্থাৎ ক্যাশে কিন্তু এই মুহূর্তে আনোয়ার আলীর কেসটি রয়েছে। আশা করা যাচ্ছে 18ই সেপ্টেম্বর যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়েই হয়তো আনোয়ার আলী ইস্যু চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। তো এই হিয়ারিংয়ে কার কতটা ক্ষতি লাভ হবে এ বিষয়ে পরবর্তীতে অবশ্যই জানা যাবে। সেই জন্য আমাদেরকে কিন্তু এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে এখানে পেয়ে যাবেন, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।